तो ये जो ग्रीन कलर है ये सुंदरबन टाइगर रिजर्व, डिविजनल फॉरेस्ट और मैन इन्वेडेड एरिया। चलो 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 जाते हैं। সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্বে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা ভোর ভোর রেডি হয়ে বেরিয়ে পড়েছি সুন্দরবন ভ্রমণের জন্য। আমরা আজকে সারা দিনে বোটে করে জঙ্গলের ভেতর দিয়ে বন্যপ্রাণীর মুভমেন্ট দেখতে দেখতে সময় কাটাবো। সুন্দরবনে সকালবেলা আমরা এই গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। দারুণ একটা অভিজ্ঞতা, আর শিশির যেন এখনো স্পর্শ করছে এই গ্রামের ক্ষেতকে। এত সুন্দর লাগছে, অসাধারণ। এখন আমরা দাঁড়িয়ে আছি সুন্দরবনে গোসাবাতে, আর আমাদের সামনেই বেকন রিসর্ট। আর আজকে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি ডে 2-তে। আজকে যাব আমরা সুন্দরবনে সুধর্ণখালী, সজনেখালী, দোবাকি। এখন ধান তুলতে ব্যস্ত চাষিরা। আমরা সবাই বোটে উঠে পড়েছি, এবার বোট ছাড়ার পালা। আর আমাদের সহযাত্রী মৌমিতাদির আজকে বার্থডে, তো আগে বার্থডে সেলিব্রেট হবে। दिखाने के लिए आपको कोई जानकारी चाहिए तो सब इसके पास से मिल जाएगा। ठीक है, आज का नॉर्मली दिन का हिसाब से गाइड आपको नहीं मिलेगा, इसलिए स्पेशली हर बोर्ड में मैं एक देता हूँ। उसी हिसाब से स्पेशल अपॉइंट किया है जो यहाँ से आपको मिल जा रहा है। तो आपको कोई भी क्वारी रहता है तो आप इससे पूछ सकते हैं। और सबसे बड़ा बात, आपको जंगल में भीड़ होगा, मतलब जो जहाँ स्पॉट में आप उतरेंगे तो एक साथ इसको थोड़ा फॉलो कीजिएगा, तो इसको भी इजी होगा, आपको भी कोई दिक्कत नहीं होगा। हर गेट में एक एंट्री पॉइंट है, एक एग्जिट पॉइंट है, तो उसी हिसाब से वो बोल भी देंगे। तो आप अगर उसको फॉलो करते रहेंगे, क्योंकि बहुत सारा भीड़ होगी, तो आपको भी कोई दिक्कत नहीं आएगा, वो भी इजीली आपको घुमा पाएंगे। ठीक है। দুলকি মার্কেট থেকে আমাদের ট্যুর অপারেটর রতন জানা কেক নিয়ে চলে এসেছে। মৌমিতাদির বার্থডে সেলিব্রেট করে আজকে আমাদের ভ্রমণ শুরু হবে। আমার সঙ্গে কাটবে। Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday to you. সকাল সকাল আমরা সবাই বোটে উঠে পড়লাম। এখন বাজে ঘড়ির কাঁটায় 7:30। আমাদের বোট ছেড়ে দিবে। অনেক গেস্ট দেরি করে বেরোবে। আমাদের তো 6:30 বলেছিল, আমরা রেডি হয়ে গেছি। কারণ আজকে প্রচন্ড ভিড়, যতটা তাড়াতাড়ি আমরা সম্ভব জঙ্গলে যদি ঢুকি তাহলে ভিড়টা থেকে এড়িয়ে যাবো। কিছুটা দূরে যেতেই আমাদের চোখে পড়ল সারস পাখি বা ক্রেন। গাইড দাদা আমাদের বারবার বলছিলেন আজকে কিন্তু প্রচণ্ড ভিড় হবে, আর তাই ব্রেকফাস্ট না করেই আগে চলে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সজনেখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। আমরা এখন দাঁড়িয়ে আছি সজনেখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির সামনে। এখন ভেতরে যাব, এখানে মেইনলি ক্রোকোডাইলটাই দেখা যাচ্ছে, তো গিয়ে দেখছি কি কি দেখা যায়। ওরে বা, মাঙ্কি কই? সজনেখালী বন্যপ্রাণী অভয়ারণ্য মূলত মাতলা এবং গুমদি নদীর সঙ্গমস্থলে অবস্থিত। রয়েছে তার মধ্যে আমাদের ইন্ডিয়াতে 400 আছে। এই কচ্ছপ প্রজাতিটার নাম কি? এটাকে রিভার টারাবিন বলা হয়। বাটাকু বাস, এই যে এখান থেকে দেখুন বোটটা, বাটাকু বাস এটা আপনার বাচ্চা মতো আছে, এটা মেল আর ফিমেলটা অনেকটা বড় হয়। এই পুকুর মতন জায়গায় কিছু বাটাকু টেরাপিন জাতীয় কচ্ছপ রাখা আছে। এখানেই কচ্ছপগুলো আছে, কিন্তু আনফর্চুনেটলি যতক্ষণ না ডাঙায় আসছে ততক্ষণ আমরা
কোনো রকম ভিউ এলাকাটা পাবো না। মূলত ম্যানগ্রোভ স্ক্র্যাপ বন জলাজমি নিয়ে গড়ে উঠেছে। এখানে বিভিন্ন ধরনের প্রজাতির বন্য প্রাণী যেমন জলের পাখি, হরিণ, প্যালিক্যান, স্পটেড ডিয়ার, বন্য শুয়োর, বাঘ এবং মনিটর টিকটিকি বা লিজার্ড এবং মাছ ধরার বিড়ালও দেখা যায়। বাঘ মামার সবথেকে প্রিয় বিশ্রাম নেবার জায়গা হলো এই গোলপাতার জঙ্গল, যাকে আমরা নাইপা ফ্রুটিকান্স বলেও চিনে থাকি। এই গোলপাতার ফলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল থাকে, যা চর্মরোগ সারাতে কাজে লাগে। এই ফল খাওয়া যায় আর আগেকার দিনে ছাউনি হিসেবে ব্যবহার হতো। প্রচুর ভিড়। উঠবো ভিড় ঠেলে ওয়াচ টাওয়ারের ওপরে। ওয়াচ টাওয়ারের ওপরে উঠে ভিউটা কিছুটা এরকমই। আর দূরে দেখছেন না ছোট ছোট জমি কেটে পুকুর মতন করা হয়েছে, এগুলো হচ্ছে মিষ্টি জলের পুকুর, যাতে বাঘ জল খেতে আসতে পারে তার জন্য এরকমভাবে পুকুর কাটা আছে। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্যের শ্রেষ্ঠ ম্যানগ্রোভ হলো সুন্দরী, যে গাছের কাঠ দিয়ে ঘর এবং নৌকা বানানো হয়, কিন্তু বর্তমানকালে সুন্দরী গাছ প্রায় কেটে ফেলায় এখন সুন্দরবন সুন্দরী শূন্য হয়ে উঠেছে। সুন্দরবনে প্রায় 85 ধরনের এই হ্যালোফাইট আছে, মধ্যে নাইপা জেনাসের গাছই এখানে বেশি পাওয়া যায়। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। including Bangladesh. Indian side 35%, Bangladesh 65%. तो ये जो ग्रीन कलर है ये सुंदरबन टाइगर रिजर्व, डिविजनल फॉरेस्ट और मैन हैबिटेट एरिया। टोटल यहाँ पे 102 आइलैंड है, 48 आइलैंड मैंग्रोव फॉरेस्ट, 54 मैन हैबिटेट एरिया। तो यहाँ पे जो 48 मैंग्रोव फॉरेस्ट है, ये देखिए एक सुंदरबन टाइगर रिजर्व और डिविजनल फॉरेस्ट। सुंदरबन टाइगर रिजर्व में 3 जोन है, एक सेंचुरी जोन, ये सोजने खाली लेके सोजने खाली वाइल्ड लाइफ सेंचुरी जोन, ये बाफर जोन और ये नेटिव होने से कोर जोन। सोजने खाली से जो जोन है ओनली टूरिस्ट परमिटेड है। यहाँ पे 3 जोन है देखने के लिए, 3 स्पॉट, सोजने खाली, सुदर्नो खाली 2 बार। ये जो जोन है ये फिशिंग, क्रैब, हनी कलेक्शन करने के लिए। ये जो जोन है कोर जोन, प्रोटेक्टेड एरिया, वाइल्ड एनिमल लिविंग एंड ब्रीडिंग प्लेस। তো এটা পুরোটাই 3টে জোনে ভাগ। আমরা আজকে যে জোনটায় ঘুরবো এটা শুধুমাত্র সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি জোন। এখানে 3টে স্পট রয়েছে। সজনেখালিতে আমরা আছি, এরপর আমরা সুদর্ণখালি যাব, তারপর দোবাকি যাব। আদারওয়াইজ আমরা ছোট খাল খাঁড়ি যত পাবো সেগুলো পুরোটাই করবো। এবং আজকে আমাদের একটা জায়গা আছে পঞ্চমুখানি বলে একটা জায়গা, যেখানে 5 রিভার জংশন হচ্ছে। এখান থেকে মেন রিভারটা দেখুন মাতলা যাচ্ছে, এর কিছুটা অংশ আমরা দেখতে পাবো। এখান থেকে বে অফ বেঙ্গল 80 কিলোমিটার, আজকের আমরা প্রায় 35 কিলোমিটার মতো যাবো। সেটা দেখে পুনরায় আমরা আবার রিসোর্টে ফিরবো। ঠিক আছে, এই সারাদিনের প্রোগ্রাম মোটামুটি 3টে টাওয়ার, কিছু মানে নদী, দ্বীপ, এবং এই দ্বীপগুলো বেশিরভাগ দ্বীপগুলো আমরা পীরখালি জঙ্গলেই ঘুরবো। এটা পীরখালি 1 এ রয়েছে, এরকম পীরখালি 2, 3, 4, 5, 6, 7 পড়বে, পঞ্চমুখানি 1, 2, 3, 4, 5 করে পুরো জঙ্গলে ভিউটা আমরা নেব। ঠিক আছে, চলুন। সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে কিছু সুন্দরী গাছ আমাদের চোখে পড়ল। এখানের গাছগুলো ম্যানগ্রোভ অরণ্য মেনলি 2টো টাইপের হয়, একটা শ্বাসমূলযুক্ত, একটা ঠেসমূলযুক্ত। ধরে গরান, গেওয়া, গর্জন, হেতাল, ধুধুল, হোগলা, পুষার, বেত এরা হচ্ছে ঠেসমূল জাতীয় উদ্ভিদ। শ্বাসমূলযুক্ত ম্যানগ্রোভ হলো যেমন কেওড়া, বাইন এটসেট্রা। এরা মেনলি জোয়ারের জলে প্লাবিত হলেও এদের শ্বাসমূলগুলো জলের ওপরে উঠে থাকে, তাই অক্সিজেন নিতে পারে। সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দেখার পর আমরা বোটে উঠে পড়লাম আর চলে এলো আমাদের গরম গরম ব্রেকফাস্ট, বাঙালির চিরাচরিত ব্রেকফাস্ট, লুচি, আলুর দম আর ডিম সেদ্ধ। ব্রেকফাস্ট খেতে খেতে আবার ভেসে পড়লাম নদীর বুকে। এখন ভাটা চলছে আর শীতকাল, রোদ্দুরও উঠে গেছে, আর এখন বাঘ দেখার একদম আদর্শ সময়। এই টাইমে বাঘেরা এই পাড়ে বসে রোদ্দুর পোহায়, তাই আমরা অধীর আগ্রহে এক পলকে জঙ্গলের দিকে তাকিয়ে থাকলাম বাঘের দেখা মিলবে বলে। একটা ঈগলের দেখা পেলাম। অনেক ধৈর্যের পরীক্ষা দেওয়ার পর দেখতে পেলাম বন্য শুয়োর। আবার কিছু দূর যাওয়ার পর একটা ক্রেন এবং বন্য নেউল চোখে পড়ল। এখন ভাটা চলছে, জল অনেকটাই নেমে গেছে, তাই কিছু দূর গিয়েই চোখে পড়ল একটা বন্য বিড়াল।
এটা আমাদের একটা ছোট ক্যানেল, এটার নাম বনবিবি ভারানি। আচ্ছা, আমরা সকাল থেকে উঠেই বোটে যেমন চাইছি একটু বাঘ দেখার জন্য, আমাদের এখানকার লোকাল লোকজন যারা মাছ কাঁকড়া মধু সংগ্রহ করেন তারা বাঘ না দেখার জন্য এক দেবীকে পুজো করেন, তার নাম হচ্ছে বনদেবী বা বনবিবি। এটা এমন একটা দেবী যেটা হিন্দু মুসলিমকে একটা সূত্রে বেঁধে দিয়েছে। তো যাই হোক, সেই বনদেবীর নাম অনুযায়ী এই খাঁড়ি, যার নাম হচ্ছে বনবিবি ভারানি। আচ্ছা সেটা বলে ছেড়ে আসলাম কথা বলতে আরো পাওয়া যাবে। এই ক্যানেলগুলো ওরা পারাপার করে, এক পর থেকে অন্য পরে যায়। আর এখানেই স্কোপ থাকে বাঘ দেখার। দেখি তো দূরে একটা ছোট্ট নীল পাখি বসে আছে, জানি না কতটা ক্যামেরায় ক্যাপচার হবে। খুবই সুন্দর মিষ্টি কালার। আজকে প্রচুর ভিড় আছে, প্রচুর বোট বেরিয়েছে সুন্দরবনে, আর আমরাও ভেসে চললাম পঞ্চম খাড়ির দিকে। টাইগারের আওয়াজ বাই করেছে, টাইগারের আওয়াজ একটা বাই করেছে। টাইগার এখানেই আছে, ধরো টাইগার এখানেই, দেখি তো দেখি টাইগার এখানেই মনে হয়। দূরে আবার দেখতে পেলাম বন্য দুটো শুয়োর কাদামাটি থেকে যেন কি খুঁজে খুঁজে খাচ্ছে। জঙ্গলে ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছালাম পঞ্চম খাড়িতে, যেখানে 5টা নদী একসাথে এসে মিলিত হয়েছে। এখান থেকে মোহনা মানে বঙ্গোপসাগরে উপকূলবর্তী অঞ্চলে যেতে প্রায় 4.5 ঘন্টা টাইম লাগে। নদীমাতৃক এই সুন্দরবন বদ্বীপের উল্লেখযোগ্য নদী হলো ইছামতি, মাতলা, বরতলা, ঠাকুরান, সপ্তমুখী, বিদ্যাধরী, রায়মঙ্গল, কালিন্দী আর হাতানিয়া দোয়ানিয়া। সময় চলে এলো গরম গরম আমুদি মাছ ভাজা। এখন আমরা মাতলা নদী পেরিয়ে বিদ্যাধরী হয়ে যাচ্ছি দোবাকি ক্যাম্পের দিকে। আর দেখুন, দোবাকি আসতে না আসতেই চোখে পড়লো কুমির রোদ পোহাচ্ছে। আমরা এখন পৌঁছে গেছি দোবাকি ক্যাম্পে। এখানে ক্যানোপি ওয়াক করব। আসার সময় অনেকগুলো কুমির, বন্য শুয়োর এবং পাখি দেখতে পেয়েছি, বাট বাঘের দেখা পাইনি। ওদিকে জালের ঘেরাটোপ আর মধ্যিখান দিয়ে রাস্তা, আর আমরা মানে 3 of us ফ্যামিলি এই রাস্তার ওপর দিয়ে হেঁটে চলেছি। দুদিকে ম্যানগ্রোভের জঙ্গল, কিন্তু ম্যানগ্রোভের জঙ্গল তো সাধারণত ঘন হয়, বাট এখানে ম্যানগ্রোভ গাছগুলোকে অনেক অনেক জায়গায় কেটে দেওয়া হয়েছে যাতে বন্য প্রাণীদের আমরা স্পট করতে পারি। দোবাকিতে ওয়াচ টাওয়ারও আছে আর মিষ্টি জলের পুকুরও আছে যাতে বাঘ আসতে পারে। এই দেখুন হরিণ, এটা একটা স্পটেড ডিয়ার, খুব কাছ থেকে দেখতে পেলাম। সব থেকে প্রিয় ফল কিন্তু কেওড়া গাছের ফল। দোবাকিতে ওয়াচ টাওয়ার এবং ক্যানোপি ওয়াক ছাড়াও রয়েছে বনবিবির মন্দির। বাঘের সাম্রাজ্যে পূজিত হয় বনবিবি ও দক্ষিণ রায়। দুদিকে প্রায় 12 ফুট উঁচু পর্যন্ত তারের জাল দিয়ে ঘেরা, মাটি থেকে প্রায় 20 ফুট পর্যন্ত টানা 1.5 কিলোমিটার এরকম ঝুলন্ত সেতুর ভেতর দিয়ে হাঁটতে হবে আমাদের। এই হচ্ছে কেওড়া গাছ। কেওড়া গাছে ছোট ছোট কুলের মতন ফল হয়, দেখুন ছোট ছোট ফল হয়ে আছে। এটা হরিণের প্রিয় খাবার। মৎস্যজীবী, মধু সংগ্রহকারী ও কাঠুরিয়া জনগোষ্ঠীর মানুষেরা হিন্দু মুসলমান নির্বিশেষে বাঘের হাত থেকে বাঁচার জন্য এই বনবিবির পূজা করে। এখানে দেবীর বাহন বাঘ, আর সুন্দরবনের সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য, দোবাকি কিংবা দয়াপুরে বনবিবির মন্দির চোখে পড়ে।
বন্যপ্রাণী, প্রাকৃতিক সৌন্দর্য, জীবজন্তুর এই অসাধারণ অভিজ্ঞতা উপভোগ করার সাথে সাথে ফ্রেমবন্দি করলাম অসাধারণ কিছু মুহূর্ত। এখন আমরা লাঞ্চ করছি, তো ভাজা ভুজিগুলো আর দিয়েছে, তার সাথে ডাল, এটা পটল আলুর দম, আইটেমের মধ্যে ছিল ভাঙর মাছ আর চিকেন। কিন্তু এখানে বড় ছিল, ওটা ব্রাহ্মণী কাইট, এখানে ব্রাহ্মণী কাইট, আর এই সোজা একটা বড় পাখি ওই যে ওইখানে আছে। একটা ব্রাহ্মীণ কাইটের দেখা মিলল। ও একটু উড়েও দেখালো আমাদের, দেখো হ্যাঁ উড়ে এলো। দূরে একটা মনিটর লিজার্ডের দেখা পেলাম। এখন হোগল বা গোলপাতার জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। বাঘেদের সব থেকে প্রিয়, স্পেশালি বাঘিনীর প্রসবের সময় কিন্তু এই জঙ্গলে বেছে নেয়। সকাল থেকে অধীর অপেক্ষায় বসেছিলাম বাঘ মামার দেখা পাওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত বাঘ মামার দেখা পেলাম না। মামার দেখা নাই রে, মামার দেখা নাই। ধীরে ধীরে সন্ধে নামছে, এবার আমাদের রিসর্টে ফিরে যাওয়ার পালা। রিসর্টে ফিরে ফ্রেশ হয়ে সকলে মিলে খুব এনজয় করলাম। तुझे हमने मोहब्बत का खुदा जाना, बड़ी भूल हुई, अरे हमने ये क्या समझा, ये क्या जाना, पत्थर के सनम। গল্প এবং খেলা এই তিনটেতে আজকের আমাদের সন্ধে জমে গেছে। এখন ডিনার টাইম, চলে এসেছে মাটন কষা, তার সাথে চিকেন কষা, দেশি চিকেন আবার, এবং তার সাথে আছে স্যালাড আর রুটি। সবাইকে শুভ রাত্রি জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আসছি সুন্দরবন পার্ট 3 নিয়ে।